জি, আমি যখন সৌদি আরবে আসার পূর্ব মুহূর্ত আমি বিএনপি রাজনীতির সাথে, যদিও আমার কোনো পদ পদবি দেশে ছিল না, আমি ছাত্র জীবন থেকে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত হই। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। একজন সক্রিয় বিএনপির কর্মীকে আওয়ামী লীগ বানায় দেওয়া, এর চেয়ে লজ্জাজনক আমাদের কাছে আর কিছু নেই। তো বক্তব্য নয়, আমি তার তীর এখন তাকে যদি হয়রানি হতে হয় এবং সে যদি সত্যি সত্যি দেশে যায়, তার যদি সিকিউরিটি না থাকে, তার হাজার শত শত না হাজার হাজার লোক তার আন্ডারে কাজ করে। তো আমরা প্রবাসী যারা এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, তার সিকিউরিটি উই হ্যাভ টু এনশিওর। গভর্নমেন্ট শুড বি মাস্ট বি, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কনসার্ন আছেন তারা এই বিষয়গুলো দেখবেন এবং তাকে যেন রিলিজ দেওয়া হয়। থাকা অবস্থায় যে তারিখে ইয়ে হয়েছে এই তারিখে উনি সৌদি আরবে ছিল, ওনার পাসপোর্টে এমন কোনো সিল পাবে না যে 9/3/2025 সালে, অর্থাৎ মার্চ মাসের 9 তারিখে উনি বাংলাদেশে ছিলেন এবং নারায়ণগঞ্জে উপস্থিত ছিলেন, এমন কোনো এভিডেন্স নাই, এমন কোনো সাক্ষী প্রমাণও নাই। কারণ উনি গত 6 বছর যাবত একটা নাই সৌদি আরব করতেছেন। অথচ ওনার নামটা দেওয়ার কারণটা হয়েছে উনি দেশে কিছু জায়গা জমি কিনছিলেন, ওই জায়গা জমি দলিল করতে যাওয়ার পরে ওই কয়েকজন লোক ওনার কাছে এসে চাঁদা দাবি করছে এবং জায়গার একটা অংশ দিয়ে দেওয়ার জন্য বলছে, বিনা পয়সায় জায়গার একটা অংশ দিয়ে দেওয়ার জন্য বলছে। উনি এটা দেন নাই, না দেওয়ার কারণেই ওই এর মধ্যে যে 2জন উকিল আছে যারা জায়গার অংশ চাইছিল, তার এদের মধ্যে 2জন উকিল ছিল, এরা হয়েছে মামলাবাজ উকিল। রাকিবউদ্দিনের নামে মিথ্যা মামলা যে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আমি এই কথা বলতে চাই। আমি রিয়াজউদ্দিন মোহাম্মদ রিয়াজ, সাধারণ সম্পাদক শ্রমিক দল। তো এখানে আমি একটা বিষয় প্রতিমন হয় যে শেখ রাকিবউদ্দিন একজন প্রবাসী, দীর্ঘকাল উনি প্রবাসী ছিলেন এবং প্রবাসী রাজনীতির সময়টা ওনার জীবন যৌবন সবকিছু ব্যয় করেছেন বিএনপির হয়ে। বিএনপির একজন কর্মী থেকে আজকে নেতা হয়েছেন, তার নেতৃত্বে সফল করে উনি জানেন আমার মামলা দিয়ে, যেটা বিগত সময়ে বিগত সরকার করে আসছে। তো আপনার চট্টগ্রামে আসামি ভাবেন আমাদের নেত্রী সহকারে অনেক লোকই, যেমন আমি রাকিব ভাইকে আজকে 30 বছর প্রায় 24 বছর ধরে ওনাকে আমি চিনি, আমি জানি উনি। তাহলে আমি সাংবাদিকতা থেকে শুনে আসতে বলতেছি যে এমন একটা প্রথমে জানতে চেয়েছিলেন যে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি কে আপনার ওনার সাথে আছেন কিনা। ইয়েস, আমরা তাকে অন করি, সে আমাদের একজন সহযোদ্ধা। সে অনেকদিন থেকে আমি ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি। সে কখনো আমার জানা মতে সে কখনো আওয়ামী লীগ পরিবারে ছিল না। যেখানে ওখানে যে ইজহার করা হয়েছে, ইজহারের নাম যুক্ত করা হয়েছে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে, সেটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। এবং আজকে আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের কাছে এই মিথ্যা মামলা এবং হয়রানি বন্ধ করে অবিলম্বে যদি গ্রেপ্তার হয়ে থাকে তাদেরকে অবিলম্বে মুক্তি দিন এবং এই হয়রানি মামলা থেকে তাকে মুক্ত করুন। আমি এই আহ্বান জানাচ্ছি। যেমন আমি রাকিব ভাইকে আজকে 30 বছর প্রায় 24 বছর ধরে ওনাকে আমি চিনি, আমি জানি উনি। তাহলে আমি সাংবাদিকতা থেকে শুনে আসতে বলতেছি যে এমন একটা এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। একজন সক্রিয় বিএনপির কর্মীকে আওয়ামী লীগ বানায় দেওয়া, এর চেয়ে লজ্জাজনক আমাদের কাছে আর কিছু নেই। তো বক্তব্য নয়, আমি তার তীর